সকাল সকাল ট্রেন ধরতে যাচ্ছি স্টেশনের দিকে। আমাদের যাত্রা শুরু পাবনার ঈশ্বরদী থেকে। এটা ঈশ্বরদী রেলওয়ে স্টেশন। এখান থেকে টিকিট কাটতে হয়, আর এটা প্ল্যাটফর্ম। সকাল 7:30টার খুলনাগামী সাগরদাড়ি এক্সপ্রেস ধরলাম। আমাদের গন্তব্য দর্শনা হল্ট স্টেশন। আমরা হার্ডিঞ্জ ব্রিজ পার হচ্ছি। এখন সকাল 9:30 আর আমরা পৌঁছে গেছি দর্শনা হল্ট স্টেশন। এখান থেকে বাকি রাস্তাটুকু ভ্যানে যেতে হবে। এটা হচ্ছে দর্শনার বর্ডার রোড। স্টেশন থেকে বর্ডারের দূরত্ব 5 কিলোমিটার। যেতে সময় লাগে 15 মিনিট। আপু মামনি আছে। আমরা ভ্যানে করে দর্শনা স্টেশন থেকে গেদে বর্ডারের দিকে যাচ্ছি। গেদে অর্থাৎ জয়নগর বর্ডার। বাংলাদেশের বর্ডারের নাম হচ্ছে জয়নগর, ওই পাশে হলো গেদে। আমরা বর্ডারে পৌঁছে গেছি। এই যে এটা ইমিগ্রেশন অফিস। এখন আমরা বিডিআর চেকপোস্টে, আর পাশ দিয়ে মৈত্রী এক্সপ্রেস চলে যাচ্ছে। এখানে ইমিগ্রেশনের সকল কাজ শেষ করতে প্রায় 1 ঘন্টা লাগলো। আমার পেছনে এটা হচ্ছে 0 পয়েন্ট। কাঁটাতারের বেড়া ঘেঁষে এই পথ ধরে কিছু দূর এগিয়ে গেলেই সামনে বিএসএফ চেকপোস্ট। যাবার পথে আমরা এখানে কিছু ছবি তুলি। আমাদের ঠিক পেছনের ওই গেটটি হচ্ছে বিএসএফ চেকপোস্ট। লাগেজ চেকিং শেষে এই পথ ধরে কিছু দূর এগোলেই স্টেশন সংলগ্ন ইমিগ্রেশন অফিস। চেকপোস্ট থেকে ইমিগ্রেশন অফিস পর্যন্ত এই পুরোটা কাজ করতে প্রায় 2 ঘন্টা সময় লাগলো, যার পুরোটাই দাঁড়িয়ে থাকতে হয়েছে। এরপর এখান থেকে ডলার ভাঙিয়ে টিকিট কেটে সোজা ট্রেনে চলে আসলাম। আমাদের ট্রেন চলে এসেছে। আমরা এখন ট্রেনে উঠে পড়ব। আমাদের ট্রেন গেদে স্টেশন থেকে ছাড়লো। গেদে থেকে কলকাতা যেতে সময় লাগে কম বেশি 3.5 ঘন্টা, আর দূরত্ব প্রায় 130 কিলোমিটার। এই যাত্রাপথে প্রায় 40টি স্টেশন পড়বে। তবে এত স্টেশনের নাম শুনে আতঙ্কিত হবার কিছু নেই, কারণ প্রত্যেক স্টেশনে 30 সেকেন্ড থেকে সর্বোচ্চ 1 মিনিটের বিরতি দেওয়া হয়। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই ট্রেনে কোনো টয়লেট নেই। আমরা কলকাতার শিয়ালদহ স্টেশনে পৌঁছে গেছি। এই যে এটাই হচ্ছে শিয়ালদহ স্টেশনের বিরাট স্টেশন কমপ্লেক্স। স্টেশন থেকে চিতপুরগামী বাস ধরে সোজা চলে এলাম চিতপুর মোড়ে। চিতপুর মোড় থেকে 2 কদম হেঁটেই চলে আসলাম জাকারিয়া স্ট্রিটে। এই এলাকায় প্রচুর মুসলিম হোটেল এবং খাবারের দোকান পেয়ে যাবেন। আর এখানেই রয়েছে কলকাতার সবচেয়ে বড় মসজিদ, নাখোদা মসজিদ। পরদিন সকালেই ঘুম থেকে উঠে ওখান থেকে একটা ট্যাক্সি নিয়ে সোজা চলে এলাম ময়দান এলাকায় ভিক্টোরিয়া প্যালেস দেখতে। বাংলাদেশিদের জন্য ভিক্টোরিয়া প্যালেসের প্রবেশ মূল্য 200 রুপি পার পারসন। আমরা টিকিট নিয়েছি, আর এখন আমরা এই ভবনের ভেতরে গিয়ে দেখব কি কি আছে। প্রথমেই নজরে পড়ল এই বিশাল আকৃতির গম্বুজটি, আর তার ঠিক নিচেই রয়েছে রানী ভিক্টোরিয়ার মার্বেল পাথরের এই মূর্তি। এই প্রধান কক্ষটি সম্পূর্ণ বৃত্তাকৃতির।
মাঝখানে রানী ভিক্টোরিয়ার মার্বেল পাথরের মূর্তি, আর কক্ষের দেওয়ালের চারপাশ দিয়ে জাদুঘরের মতো সাজিয়ে রাখা হয়েছে সেই কালের ব্যবহৃত বিভিন্ন অস্ত্রশস্ত্র এবং নানান ঐতিহাসিক নিদর্শন। চলুন এবার ওই বক্সটার দিকে এগিয়ে যাই, দেখি এর মধ্যে কি কি আছে। এই ঢাল এবং তলোয়ারগুলি সবই ব্রিটিশ শাসন আমলের। আরও বেশ কয়েক রকমের তলোয়ার, এগুলো ছোট হাত চাকু, সাথে একটা ঢাল। সম্পূর্ণ পিতলের তৈরি নকশা খোদাই করা এই কামানটি পলাশির যুদ্ধে ব্যবহৃত কামানের মডেল। এর আসলটা আছে প্যারিসে। এটি গ্রেট ইউরোপিয়ান যুদ্ধের সময়কার একটি নৌ কামান। এটি পলাশির যুদ্ধে ব্যবহৃত ফ্রেঞ্চ কামান। এগুলো পলাশির যুদ্ধের সময়কার ব্রিটিশদের ব্যবহৃত বন্দুক। এই যে এটাই হচ্ছে সেই ব্রিটিশ জেনারেল রবার্ট ক্লাইভের মূর্তি। এগুলো নবাবদের ব্যবহৃত তলোয়ার এবং চাকু। এখানে আরও কিছু বন্দুক আছে, এর মধ্যে একটা বন্দুক অন্যদের থেকে একটু ডেভেলপ মনে হচ্ছে। এটি পলাশির যুদ্ধে ব্যবহৃত নবাবের সৈন্যদলের একটি ফ্রেঞ্চ কামান। এখানে বেশ কিছু ধরনের আধুনিক কালের পিস্তল রয়েছে। এটা একটা একনলা বন্দুক। নিচতলার জাদুঘর দেখা শেষে আমরা প্যালেসের দোতলায় আসলাম। এখানে দেওয়ালে দেওয়ালে ভারতের ইতিহাস ও ঐতিহ্যের বর্ণনা দেওয়া আছে, সাথে বিখ্যাত লোকদের ছবি। এটা 7.63 মিলিমিটারের জার্মান মাউসের পিস্তল। এই ছিল আমাদের আজকের ভিক্টোরিয়া প্যালেস ভ্রমণ। এরপর আমরা দোতলা থেকে এই সিঁড়ি দিয়ে নেমে প্যালেসের বাইরে চলে আসলাম। প্যালেসের বাইরের বাগানে ঘণ্টাখানেক কাটিয়ে দুপুরের খাবার খেতে চললাম নিউ মার্কেট এলাকায়। ও এই দিকটা তো দেখা হলো না আপনাদের। এই যে ঘোড়ার গাড়িটা চড়তে পারতেন কিন্তু। কিন্তু আপনার 700 টাকা করে 700 করে রেট। আপনার এই সামনে থেকে ঘুরে 700 টাকা আপনি পেটে খেলে মনে হয় কাজ হবে না। বলবে পয়সা দাও 100 টাকা, বুঝতে পারছেন? এই যে টাকার নাও নেই। দারুণ। আমরা নিউ মার্কেট চলে এসেছি। এখানে একটা নতুন জিনিস দেখলাম। এটা হচ্ছে আশফল, লিচুর মতো, এবং ছেলার পরে ঠিক লিচুর মতোই বিচি আছে, লিচুর মতোই এর ভিতরের অংশ, কিন্তু স্বাদটা লিচুর মতো নয়, একটু ভিন্ন। এই যে সেই ফল, আশফল। আমরা আছি এখন কলকাতার মার্কুইস স্ট্রিটে, অর্থাৎ মার্কুইস স্ট্রিট। আর এইখানে সব বাঙালিরা থাকে, সব ম্যাক্সিমাম হোটেলগুলো সব এইখানে। আর এখানে দেখতে পাচ্ছেন সমস্ত বাস টিকিট, মানি এক্সচেঞ্জার, ট্রেন টিকিট, এয়ার টিকিট, সব কিছু সুব্যবস্থা আছে, পুরোপুরি টুরিস্ট এরিয়া। নিউ মার্কেট এরিয়ায় ঘুরে কলকাতার সেই বিখ্যাত হলুদ ট্যাক্সি নিয়ে আমরা শহরের বিভিন্ন জায়গা ঘুরে দেখতে লাগলাম। ওই দিন রাতেই আমাদের আগ্রায় যাওয়ার ট্রেনের টিকিট কাটা ছিল। মূলত আমরা আগ্রায় যাওয়ার জন্যই বের হয়েছি।
তো এই ট্রেনের কারণেই আমাদের কলকাতাতে একদিন স্টে করতে হয়। তো এই একদিনের মধ্যেই আমরা কলকাতার ভিক্টোরিয়া প্যালেস, নিউ মার্কেট এরিয়া এবং আশেপাশের অন্যান্য সব এলাকা এক নজর ঘুরে দেখলাম। হ্যালো সবাই, আমরা কলকাতাকে গুড বাই জানিয়ে দিচ্ছি। এই গুড বাই কলকাতা। চলছি আগ্রার পথে। আগ্রায় যাওয়ার গল্পটা এই ভিডিও শেষে সাজেশন বক্সে পেয়ে যাবেন। এতক্ষণ পর্যন্ত যারা ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখেছেন তাদের সবাইকে জানাই অশেষ ধন্যবাদ।